শামু কাঁদ কাঁদ শামু কাঁদ 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 আর কাঁদ আর কাঁদ কাঁদ চোখ মুছেছিল কাঁদ কাঁদ আর কাঁদ কাঁদো কাঁদ একবার কাঁদো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপু মম স্টোরি। তো সুপু মম স্টোরিতে তোমাদের আরও একবার সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি সকাল সকালে স্টার্ট করলাম বাবুর সঙ্গে ছোট্ট দুষ্টুমির মধ্য দিয়ে। তোমরা সেটা দেখতেই পেলে। আর আজকে আমি সবার ফার্স্টে কিন্তু বাবুর জন্য খিচুড়ি বসিয়ে দিচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি, কারণ যাব হচ্ছে একটা জায়গায়। তো কোথায় যাব সেটা অবশ্যই তোমরা জানতে পারবে পুরো ব্লগটা দেখলেই। আর আজকে কিন্তু আমার শাশুড়ি মা কাজে যাবেন না, বাড়িতেই থাকবেন। তো মায়ের দুপুরে রান্নাগুলো করবে। আর আজকে আমার কিছু প্যাকেটিং করতে হবে। তো যাব কি যাব না ঠিক ছিল না এই মেঘলার জন্যই, কারণ গতকাল হালকা বৃষ্টিও হয়েছিল, তো তার জন্য ঠিক ছিল না যাওয়ার। তো আজকে দিলাম, মানে রোদ না হলেও মানে পরিবেশটা ঠিক আছে, রোদ উঠতেও পারে একটু বেলার দিকে, ওই জন্য আর কি সেটা ভেবে যাব বললাম মাকে। তো মা আজকে আসবে, আজকে যাব হচ্ছে আমার মায়ের বাড়িতে। তো আমি এখন কদিন ওই বাড়িতে থাকবো। তো তার জন্য প্যাকেটিং কিছুই, ব্যাগপত্র কিছুই গোছানো হয়নি। আর তার জন্যই আমাকে এখন নিচে যেতে হবে, নিচে গিয়ে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিতে হবে। আর মা আজকে বাড়িতে আছে যেহেতু মায়ের সমস্ত দুপুরে রান্নাগুলো করবে। আর আমরা যাব হচ্ছে 1টার পরে, কারণ মা এই মানে ওখান থেকে বের হবে 11টার দিকে বললো। তো বাড়ি এখানে আসতে হয়তো 1টা বেজে যাবে। তো 1টার পরেই বের হব। তো মা এখানে এসে খাওয়া দাওয়া করবে, এরকমই প্ল্যান আছে। চলো কি কত দূর হয় দেখি। আর জানো তো আজকে এত কাচাকুচি হয়েছে, আবার দুদিন ধরে কিন্তু অনেক কিছুই জামা কাপড় জমা হয়েছিল। তো সেগুলো কিন্তু কিছু শোকায়নি। তো বাধ্য হয়ে আমাকে ভিজে জিনিসও নিয়ে যেতে হবে। আর যেগুলো সেরকম প্রয়োজন নেই সেগুলো মা শুকিয়ে নেবে। আর অনেক জামা কাপড়ই দুদিন ধরে বাবুর প্যান্ট বলো মোজা বলো সেগুলো কিন্তু এরকম ভিজে আছে। তো সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে আমাকে ভিজে অবস্থাতে, কারণ এমনিতেই ধরো শীতকাল, তার উপরে রোদ নেই, মেঘলা হয়ে আছে। তো জামা কাপড় ধরো ফ্যানের হাওয়া দিতে পারছি না শোকানোর জন্য। তো কয়েকটা জামা কাপড় খুব দরকারি হলে হেয়ার ড্রায়ার দিকে শোকাতে হচ্ছে। এরকমভাবেই করছে, আসলে 3-4 দিন ধরেই রোদ হচ্ছে না, তার জন্য। আর এই যে দেখো মা দুপুরে রান্নাবান্নার কাজে যোগ দিয়ে দিয়েছে। তো আজকে হবে একটু চিকেন আর টমেটো চাটনি, আর হবে ছোলার শাক। তো এই 3টে রান্না হবে আজকে। আর মাকে একটু আগে ফোন করলাম, তো মা বললো যে বেরিয়ে পড়েছে। আর এখন বাজে হচ্ছে 11:30টার মতো। তো বাবুকেও স্নান টান করিয়ে দিয়েছি, কারণ চুলটা শোকাবে। তো আবার ওদিকে আবার ধরো টোটোতে করে যাব, তো ঠান্ডা হাওয়াও দেবে, যাতেই যায় ঠান্ডা হাওয়া দেবে, টুপিও পরতে লাগবে। তো চুলটা না শোকালে তো টুপিটাও দেওয়া যাবে না, তার জন্য স্নানটাই করিয়ে দিলাম বাবুকে। আর এই যে দেখো মানে অনেকটাই হয়ে এসছে চিকেন রান্নাটা আর কি। তো মায়ের সমস্ত কাটাকুটিগুলোও করেছে। মা এমনিতে রোজই বাড়িতে যখনই রান্না করে সমস্ত কাটাকুটিগুলো মাই করে নেয়, আমাকে এদিকে আর তাকাতে হয় না কোনো দিনই। তো এই যে দেখো টমেটো চাটনিটা আর একটা দিকে বসিয়ে দিয়েছে। তো এই যে দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে প্রায় 1:45 মতো। তো আমরা এইমাত্র বের হলাম। তো মা একটু বোনের জন্য একটু রসগোল্লা মিষ্টিগুলো নিল, যেটা নলেন গুড়ের হয় এখানে, তো সেটা নিয়ে নিল। আর আমি একটু শুকনো মিষ্টি নিয়ে নিয়েছিলাম তার জন্য। তো এই যে দেখো বন্ধুরা, অনেকটাই চলে এসেছি, আর 10 মিনিট মতো লাগবে টোটোতে। তো অনেকদিন পরে আসলাম, প্রায় 5 মাস পরে। তো যেখান থেকে আসি না কেন মনটা খারাপ লাগে একটু। তো ওখান থেকে আসলেও মনটা খারাপ করে, আবার এখান থেকে গেলেও ভীষণ মনটা খারাপ করে। আর এই যে দেখো বন্ধুরা পৌঁছে গেছি। তো এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। বাবু কী করছে বলো তো, মিমির সঙ্গে এখন খেলা করছে। আর আমি এদিকে এই সমস্ত জিনিসগুলো এখানে রেখে দিচ্ছি ভালো করে। তো জানি বেশিক্ষণ থাকবে না, বাবু সমস্ত এদিক ওদিক করে দেবে। তো বাড়িতে নাগালের বাইরে থাকে বলেও পায় না, এখানে তো টেবিলটাও নাগাল পেয়ে যায়। আর এই যে দেখো বোন এই সমস্ত যে কাজু বাদাম এগুলো খেয়েছে, আর এই সমস্ত কৌটোগুলোতে রং করে রেখে দিয়েছে, ভালো লাগছে দেখতে। আমি তো প্রথমে বুঝতেই পারিনি এগুলো এই কৌটোতে করা, আমি ভেবেছিলাম হয়তো কেনা কৌটা। তো যাই হোক, এবার ওষুধগুলো এখানে রেখে দিতে হবে সমস্ত কিছুই, মানে ওর জিনিসই মানে নেওয়া হয়েছে সব। তাও শুধু কাঁথাটাও বাদ দিয়েছি, তাতেই আমার 4টে ব্যাগ হয়ে গেছে অলরেডি। তার জন্য আমি বেশি আসতে ভালো লাগে না আর কি এখানে, কারণ আসলে সমস্ত সংসারের জিনিস মানে ওর জিনিসগুলো সবই গুছিয়ে নিয়ে আসতে হয়, তো তার জন্য।
আর এই যে দেখো ও এখন এই যে ড্রেসিং টেবিলটা দেখছো ওখানে অনেক জিনিস ও ফেলে দিয়েছে এদিক ওদিক, আর কিছুটা জিনিস আছে ওগুলো ফেলে দেবে। কিছুক্ষণ পরে টেবিল পুরো ফাঁকা হয়ে যাবে, চিন্তা নেই। আর এই যে দেখো বাবু এখন একটু ভিডিও করছে ছোট ফোনগুলোতে আর কি, তারপর হাইও করছে দেখো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভ্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভ্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই যেন সেটা কমেন্ট করে জানাবে। তো চলো টাটা।